আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফারজান আক্তার বৃষ্টি বগুড়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো বেশ কয়েকদিন আগে আমি আমার বড় বোনের শ্বশুরবাড়ি গিয়েছিলাম। যেহেতু বেশ গরম, আর এই গরমের একটা ছুটি থাকে ছোট বাচ্চাদের, যেহেতু এসএসসি পরীক্ষা হয়ে গেছে, আমার তো এখন ছুটি আর ছুটি। তো ভাবলাম চলে যাই। তো যাওয়ার পরে বোনের বাসা থেকে আবার শখের পল্লী পার্কে বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে এই পার্কে এসে খুবই ভালো লেগেছে। ওইদিকে আবার আমার দুলাভাই এই যে কানিতে টিকিট কাটছে সবার জন্য। আমরা অনেকজনই গিয়েছিলাম, যেহেতু কোথাও ঘুরতে গেলে একা গেলে বেশি একটা মজা হয় না, সবাই মিলে গেলে অনেক মজা করা যায় এবং অনেক ভালো লাগে। তো এদিকে গেটের আমি এই সৌন্দর্য দেখে আমার অনেক ভালো লেগেছে এবং আমি একটা গ্রামে চলে এসেছি, আমার এরকমটা মনে হচ্ছে। গ্রামের বধূরা যেরকম হয় ঠিক সেরকম আর কি দেখতে এরা দুজন, সামনে যে দুজন আছে। তো ঢুকেই বাম পাশে এরকম একটা সুন্দর মসজিদ আমি দেখতে পেয়েছি, যেটা সত্যি আমাকে খুবই ভালো লেগেছে। আমার আর কি খুবই ভালো লেগেছে। ঢোকার পরে এরকম একটা সুন্দর দৃশ্য দেখবো আমি ভাবতেও পারিনি। এদিকে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা আছে, আবার এদিকে যিনি প্রতিষ্ঠাতা তাকে রেখেছে, এটাও বেশ আকর্ষণীয়। যারা আর কি দেখতে চাইবেন এখানে আসলেই দেখতে পারবেন যে এটার প্রতিষ্ঠাতা আসলে কে। তো ঢোকার পরে এরকম আর কি দেখতে পেয়ে সত্যি ভালো লাগছে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর সবাইকেই রেখেছে। এটা ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। তারা আসলে আসলে খুবই একটা মজা পাবে। ঘোরার যদি জায়গা আপনারা খুব সুন্দর এবং ভালো খোঁজেন, নওগাঁতে আছেন যারা, আবার বিভিন্ন জায়গায় আছেন, তারা নওগাঁয় এই পার্কটা ঘুরে আসতে পারেন। সত্যি অনেক সুন্দর এবং একটু টাইম নিয়ে যাবেন, যেহেতু এরিয়াটা বিশাল বড়। আমরাও সব ঘুরে শেষ করতে পারিনি, অনেক এরিয়া বড়, এজন্য আর কি দেখতে নিলে সময়টা বেশি করে নিয়ে যেতে হবে। তো এখানে আমার ছোট বোন আর ভাই নৌকাতে উঠেছে, যদিও অনেক ভয় পেয়েছে। তারপরে এদিকে বেশ কিছু খেলার জিনিস আছে, এগুলো তো খেলা যায়। এই নৌকাতে আমার ছোট বোন খুব বেশ মজাই করেছে। আসলে ছোট বাচ্চারা ছোট ছোট জিনিসে অনেক মজা পায় এবং তাদের খেলার জিনিস এগুলো, এই জন্য মজাটা বেশি পাচ্ছে। এদিকে আবার সুন্দর একটা কি বলবো, বউ আর কি গেট থেকে বের হয়ে এসে দেখছে যে কেউ এসেছে কিনা, এরকম একটা ভাব বোঝাচ্ছে। নিচে লেখা আছে সম্মানিত অতিথি। তো খুবই সুন্দর আর কি। এদিকে আবার আমার হাতের বাম পাশে এটা অনেক বড় একটা বিশাল পুকুর ছিল। এই পুকুরটাও বেশ বড়। ওই যে বললাম বিশাল এরিয়া নিয়ে আর কি এই জায়গাটা করা হয়েছে, পার্কটা। যদিও বিশাল এরিয়া, দেখার মতো অনেক কিছু আছে, শুধু এরিয়া যে বড় তা না, দেখার মতো অনেক কিছু আছে। এদিকে এই বকগুলো আছে, আবার ওইটাতেও আপনারা প্যাডেল করে যেতে পারবেন, এটাও খুব সুন্দর, বেশ ভালোই লেগেছে। এদিকে জবা ফুলগুলোও সুন্দর। আবার এদিকে এই গাছগুলো বড় হচ্ছে, এখনও ছোট আছে, বড় হলে বেশ সুন্দর লাগবে। তো আমি আর কি হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম যে আমি কি হাত দিতে পারি কি না, খুবই উঁচুতে ছিল, তো পেরেছি। তো তারপরে ঝোপঝাড় দেখা যাচ্ছে, তবে বাইরে থেকে এবং দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। তো সত্যি আর কি অনেক সুন্দর, দেখতে দেখতে আসলে চোখ জুড়িয়ে যায়, এরকম সুন্দর জায়গা। এদিকে দূরে আবার বেশ দূরে সুইমিং পুল দেখা যায়। তো সেখানে আমার দুলাভাই গোসল করার জন্য বাসা থেকে অনেক আর কি করেছে। তো আমরা সবাই বলেছি না, করা যাবে না, আমরা আজকে সবাই বেড়াতে যাচ্ছি, আজকে শুধু বেড়ানো বেড়েই চলে আসব, ওখানে সুইমিং করা যাবে না। তো তারপরে আমরা চলে এসেছি। আর এইদিকে খুব সুন্দর সুন্দর পাখি, হাতি, হরিণ এগুলো আছে। এগুলো যদিও কৃত্রিম, তবে দেখতে কৃত্রিম মনেই হচ্ছে না, মনে হচ্ছে একদম আসল। আর এদিকে গাছে বেশ পাখি আছে, টিয়া পাখিটা খুবই সুন্দর লাগছে গাছে। অনেক বড় এরিয়া দেখেন, আমি যতই দেখছি না কেন আমি চোখ ঘুলে লেগে যাচ্ছে যে এত বড় এরিয়া, অনেক সুন্দর জায়গাটা। এদিকে এই যে সুইমিং পুল মা বলছে এটা সুন্দর করে তোলো ভিডিওতে, তা আমিও তুললাম। তোলার পরে এই যে চলে যাচ্ছে, সামনে দুইটা পরী আছে, তো পরীদের কাছেই চলে যাব। এখানে কচু পাতাগুলো যদিও কৃত্রিম, দেখতে আসল আসল লাগছে। তো আবার নিচে এরকম পরীদের নিচে দেখি অনেক মাছ। আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, তবে অনেক মাছ ছিল এখানে।
যদিও মাছগুলো খুব একটা ছোট না, বেশ বড়ই ছিল, ভালোই ছিল, দেখতে ভালো লাগছিল। এদিকে এই যে পড়ি আছে, এই পড়ি এই পাশে একটা আছে, আবার বাম পাশে একটা আছে, দুই পড়ি আর কি মানে দাঁড়িয়ে আছে। এখানে একটা ছবি তোলার স্পট তৈরি হয়েছে এই পড়িগুলো থাকার কারণে। সবাই সব কিছু রেখে শুধু এই পড়ির কাছেই ছবি তুলতে আসছে। আমিও আবার হাত দিয়ে ধরে দেখলাম, যদিও কৃত্রিম ছিল, তবে হাত দিয়ে ধরে একটা অন্যরকম ফিলিংস আর কি লাগছে, সুন্দর ছিল। এদিকে ওই যে দেখতে পাচ্ছেন ভাইয়ারা আর কি পানি দিয়ে খেলা করছে, যদিও বড় তাও আর কি খেলাধুলার বয়স কি আর যায় বলেন। তো এইদিকে আবার ট্রেন আছে, ঢুকতে 50 টাকা করে টিকিট নাই, আবার ভিতরে ঢুকে বিভিন্ন রাইডের আবার আলাদা আলাদা টিকিট, যেটা একটু আমার কাছে অন্যরকম ব্যাপার লেগেছে। তা যাই হোক, এদিকে আবার এরকম একটা সুন্দর মূর্তি দেখেছি, এটাও ভালো লেগেছে। এটা তারা কি বুঝিয়েছে বুঝলাম না, তবে বুঝিয়েছে মনে হয় এরকমই যে আসলে মায়েরা অনেক কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে, এটাই হয়তো বা বুঝিয়েছে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাবেন প্লিজ। আমার এইটা সত্যি সবচেয়ে বেশি, এটাই আমার আকর্ষণ করেছে আমার মনকে, খুবই ভালো লেগেছে। এদিকে আবার আঙ্কেল আন্টিরা গাছ থেকে এগুলো পেরেছে, হয়তো বা এগুলো বাজারে নিয়ে যেয়ে বিক্রি করবে। বেশ তালখুর ছিল, মানে প্রচুর ছিল, অনেক গনে আর কি শেষ করা যাবে না। এদিকে আবার পানি ছিল, এখানে স্পিড বোর্ডে এরকম চলছে। আমরা উঠতে চেয়েছিলাম, আবার পরে ভাবলাম এত বড় জায়গা ঘুরতে ঘুরতে টাইমে শেষ হয়ে যাবে, এটা তার না উঠি, তো এটা তার উঠিনি। তো সবাই এদিকে উঠছে, যদিও আমি স্পিড বোটের যে ঘোড়াটা সেটা এখন ভিডিও করতে পারিনি, কারণ লোক হয়নি। লোক যখন পুরোপুরি ফিল আপ হবে তখন স্পিড বোটটা আর কি ঘোরাবে। পানির ওপর দিয়ে পানির প্রচুর স্রোত ছিল। আর এখানে আবার আমি একটা গাছ দেখতে পাই, গাছটা একদম অন্যরকম, এটা যে কিসের গাছ ঠিক জানি না, তবে একদম অন্যরকম। এদিকে এগুলোর নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, যদিও এখনও চলছে এগুলোর কাজ, এজন্য আসলে বোঝা যাচ্ছে না যে এটা আসলে কেমন হতে যাচ্ছে, তবে মনে হচ্ছে খুব একটা মায়াবী জিনিস হবে। এদিক দিয়ে আবার অনেক আসলে কাজ, মানে এগুলো তাদের কাজ আর কি শেষই হয়নি, প্রচুর কাজ আছে। এদিকে ডাইনোসর সম্ভবত এটা, তো ডাইনোসর আছে। এদিক থেকে আবার ডিম ফেটে একটা বের হয়েছে বাচ্চা, এগুলো ছোট বাচ্চারা বেশি এনজয় করে, তবে আমরা বড় হয়েও বেশ এনজয় করেছি। এদিকে আবার এটা বন মানুষ না শিম্পাঞ্জি বলতে পারবো না। আর এদিকেও নির্মাণ কাজ হচ্ছে, সবার কি আধা আধি হয়ে আছে, পূর্ণাঙ্গভাবে সব কিছু আর কি এখনও হয়নি। যদিও জায়গাটা বড়, যে কারণে আর কি এরকম হয়েছে। এদিকে এই যে এগুলোকে আমার ছোটো বোন কী যেন একটা বলল, মনে করতে পারছি না, কি জানি বলে, এগুলো মনে হচ্ছে না। তো যাই হোক, এগুলো খুব সুন্দর, বেশ ভালো লেগেছে। এদিকে যেতে যেতে দেখলাম আর একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে ঝোপঝাড়ে মানুষ বসে আছে, এটা আসলে পার্কের জন্য একটা দুর্নাম আমি যেটা মনে করি। আর এরকম অনেক অবৈধ সম্পর্ক আর কি এগুলো পার্কের ভূমিকা থাকার কারণে হয়ে থাকে। ওরকম যদি ঝোপঝাড়ের ভিতরে সিট না রাখতো তাহলে কি এরকম হতো? কখনোই হতো না, তারা ওখানে বসার কথা ভাবতেও পারতো না। তো এগুলো আর কি পার্করাও অনেক ভূমিকা পালন করে থাকে এসব খারাপ কাজের সঙ্গে, এটা একদম উচিত নয়। এই পার্কের সবচেয়ে খারাপ আমার এই বিষয়টাই লেগেছে, একদম ভালো লাগেনি বিষয়টা। মানে ঝোপঝাড়ের মধ্যে এরকম সিট আছে। তো এখানে আবার একটা সুন্দর একটা মেয়ে ছাতা নিয়ে বসে আছে, এখানে আমার বোনও চলে গেছে, আমার ভাইও চলে গেছে, ছোট ভাই, যদিও দুইজন অনেক কিউট। আপনাদের ওদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ওরা খুব এনজয় করেছে, দুইজন খুবই এনজয় করেছে। আসলে বগুড়ায় থাকা হয়, তবে ঘোরা আসলে সেরকম হয়ই না, বিভিন্ন পড়াশোনার চাপ থাকে ওদের এবং বিভিন্ন কারণেই যাওয়া হয় না, সময় হয়ে ওঠে না আর কি। এদিকে আবার এই যে বানর আছে, দেখার মতো অনেক কিছু আছে। আপনারা যারা বেড়ানোর খুব সুন্দর একটা জায়গা খুঁজছেন বাচ্চাদের নিয়ে, আবার নিজেরা অনেক দিন ধরে হয়তো বা ঘোরেন না, এরকম হলে আপনারা এখানে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা। এখানে বাঘের মুখের ভিতরে সবাই ছবি তুলছিল, যেটা খুবই সুন্দর একটা জিনিস। এখানে ঈগল পাখি আবার মাছ ধরে নিয়ে খাচ্ছে, খুবই সুন্দর সুন্দর দৃশ্য তারা তাদের
এই পার্কের ভিতরে রাখার চেষ্টা করেছে, যেটা অনেক একটা ভালো বৈশিষ্ট্য পার্কের। এটা আমার খুব ভালো লেগেছে। এদিকে আবার আমার ছোটো মা এই ফুলটা দিয়েছে। এই ফুলটার নাম আপনারা কমেন্টে জানাবেন। এই ফুলটার অনেক ঘ্রাণ এবং অনেক মিষ্টি একটা গন্ধ। আর এদিকে আমি আবার এত ফুল দেখে লোভ সামলাতে না পারে আরেকটা ফুল ছিঁড়ে ফেলেছি। আমার ছোটো মা বলছে এই ছিঁড়ো না, হুট করে দেখলে কিন্তু গাল খাবা তুমি। তো তারপরে আমি ছিঁড়ে ক্যামেরাতে একটু তুলে আমি বের হয়ে যাচ্ছিলাম। তো আজকে এতটুকুই ঘুরেছি। এখানে শখের পল্লী পার্কে আর বেশি ঘুরিনি, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আর ক্যামেরা তো অত সুন্দরভাবে ক্যাপচার করা যাচ্ছে না যেহেতু অন্ধকার। তো তারপরে আমার দুলাভাই আবার আমাদেরকে সান্তাহার নিয়ে গেল, যে ঘোরাঘুরি তো অনেক করা হলো, তো খাওয়া দাওয়া করা হোক। এখানে আবার একটা সিনেমা হলে তাণ্ডব সিনেমা হচ্ছে, আপনারা যারা দেখেননি দেখে আসবেন। আর এখানে সান্তাহারে এই জিনিসটা খুবই ভালো যে আল্লাহ ৯৯ নামটি দেয়া আছে। এদিকে এটা হচ্ছে সান্তাহার বাজার। সান্তাহার এটা একটা স্টেশন, এই স্টেশনের পাশে এরকম বহুত বড় একটা বাজার আছে। এখানে আপনি তো একটু পরে আবার এরকম ট্রেনও চলে আসলো সান্তাহার স্টেশনে, জিনিসটাও খুব সুন্দর লাগলো, মানে সব কিছু উপভোগ করতে পারছি। এদিকে খাওয়া দাওয়া কিছু করলাম, দুলাভাই বলছে যে শুধু ঘুরবা খাওয়া দাওয়া করবা না, তো তারপরে আর কি টুকটাক খাওয়া দাওয়া করা হলো। বাজারে সব কিছুই আছে, আপনারা সব কিছুই কিনে নিতে পারবেন। সান্তাহার বহুত বড় একটা জংশন, খুবই সুন্দর। এদিকে কুশারের রস, আবার অনেকে আখের রস বলে, আমরা কুশারেরই রস বলি। আর এখানে আমার ছোট ভাই খাচ্ছে, ও এইটা পছন্দ করে আর আমি এটা খেতে পারি না। আগে আমি অনেক চেষ্টা করেছি যে এটা খাবো, তবে মানে খাওয়ার সৌভাগ্য হয় না। আমি মানে একটা অন্যরকম লাগে, দেখে আর কি রুচি হয় না। তো আজকে দেখে কেন জানি একটু রুচি হলো, তো তারপরে আমিও এক গ্লাস নিয়ে খাওয়া শুরু করলাম। তো খাওয়ার পরে ভালো লেগেছে, আমার টেস্টটা ভালো লেগেছে, এরপর থেকে বেশি বেশি খাবো। এদিকে ফুচকা সব মেয়েরই ভালো লাগে, তো আমিও ফুচকা খাচ্ছিলাম। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসবো আবার। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।